শেষবারের মতন আমার সন্তানের মেসেজ, মা আমি আর বাসায় ফিরবো না, তুমি খেয়ে নিও। এই কথাটা শোনার পরে একটা মা নিশ্চিন্তে খেয়ে নেয়, তাই না? আপনারা এটা মনে করছেন? আসলে কখনোই না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটা আমার বাসা থেকে খুব বেশি দূরত্বের না, সর্বোচ্চ 15 মিনিটের রাস্তা হবে। তো আমার একটা প্রশ্ন, যে এত ঘনবসতিপূর্ণ একটা জায়গার মধ্যে কেন প্লেনের প্রশিক্ষণ দিতে হবে ভাই? প্লেনের মরা, ট্রেনের মরা কি পরিমাণ ভয়ঙ্কর, যারা এই দুর্ঘটনার শিকার হয় শুধুমাত্র সে এবং তার পরিবারই বুঝে। এই যে এতগুলা শিশুর প্রাণ গেল, তারপরও সাংবাদিকেরা, অনেক মানুষ আছে, সাংবাদিক ছাড়া অনেক মানুষ আছে যারা বলতেছে 20 জন মারা গেছে বা 30 জন মারা গেছে। আপনারা কি জানেন কয়জন মারা গেছে? ভাই, আমার ভাই বোনদের দেখতেছি যে তারা নিজের হাতে নাকি অন্তত হইলেও 70 থেকে 80টা লাশ বের করছে। সে জায়গায় আপনারা কিভাবে বলেন যে 10 জন, 20 জন, 30 জন মারা গেছে? আপনার সন্তান যদি হইতো, আপনি কি এই কথাটা বলতে পারতেন? এই কথাটা বলতে পারতেন না। পুরা নিউজ ফিড এটা দিয়ে ভরে গেছে। যে ভরে গেছে কি ভাই, কথাগুলো যে আমি বলতেছি আমার শরীরে রীতিমতন কাটা দিচ্ছে, কারণ আমার নিজের সন্তান আছে। প্রতিটা সন্তানের মধ্যে আমি ভাবতেছি আমার নিজের সন্তানের চেহারা দেখতেছি। এটা বিশ্বাস করেন আর নাই করেন, মানে এত পরিমাণ হৃদয় বেদনারক একটা ঘটনা ঘটছে। আজকে আবার শেওড়াপাড়া, আমাদের মিরপুর এলাকার, মানে আমার বাবার বাড়ির এলাকায় নাকি আগুন লাগছে। শালার দেশটাতে কি চলতেছে আমি বুঝতেছি না। জুলাই পার হয়ে গেছে, মানে দুঃখজনকভাবে আরেকটা জুলাই আসছে, সেইটাও দুঃখজনক ভরা নিয়েই আসছে। এই যে এতগুলা শিশু মারা গেল, দায়ভারটা কে নিবে বলেন? কে নিবে? কেউ কি নিবে? কেউ নিবে না। যারা যারা আছে শুধুমাত্র এমনি বলা যাবে। আর আমি তো ভাই ধন্য এই রিক্সাওয়ালা মামা, সিএনজি ওয়ালা মামাদের জন্য, যারা কিনা 20 টাকার ভাড়া 1200 থেকে, মানে 600 থেকে 1200 টাকা পর্যন্তও চেয়েছেন। আর 2 লিটার পানি যে জায়গায় 30 টাকার পানি বিক্রি করছেন 600 টাকা দিয়ে। ভাই, আপনাদেরকে আমি আসলেই সেলিউট জানাই যে আপনারা এই পরিস্থিতিতেও টাকা কামাইয়ের চিন্তায় ধারায় থাকেন। আপনাদের সন্তান যদি এই অবস্থা থাকতো না, আপনারা বুঝতে পারতেন যে এক একটা মা বাবার উপর দিয়ে, এক একটা পরিবারের মানুষের উপর দিয়ে কী যাচ্ছে। সেই সময়টা আপনারা রিক্সা ভাড়া, তারপরে সিএনজি ভাড়া আটকানোর জন্য, মানে তারা বেশি টাকা দিবে না সেই কারণে নিয়ে যাচ্ছেন না। শালার মানুষ আজকে কোন জায়গায় এসে দাঁড়াইছে। আর এমন একটা দেশে এসে জন্মগ্রহণ করছি যে দেশের যে নাগরিক আমরা, ধিক্কার জানাইতে ইচ্ছা করে নিজের উপরে নিজের। তো যাই হোক, আমি ঘরের মধ্যে রান্না বান্না করতেছিলাম, মানে রান্না বান্না করতেও ইচ্ছা করতেছিল না। এই নিউজ ফিডগুলো দেখা এত খারাপ লাগতেছিল যে আমি যে কারণে আমার আগের ভিডিওগুলো এডিটিং করছি। কিছুদিন যাবৎ অসুস্থ, এই নিউজগুলো দেখা তো আমার বেশি অসুস্থ লাগতেছে, কারণ সেখানে আমার অনেক ভাই বোনই পড়াশোনা করে এবং ছোট ছোট বাচ্চারা যেগুলা, সেগুলোর ভিতরে আমি আমার নিজের বাচ্চারে খুঁজতেছিলাম যে আসলে কতটা কষ্ট হইতেছে সেই মাদের। আমরা মারা যারা আছি, যে আমাদের সন্তানদের যদি একটুখানি যদি কাশি পর্যন্ত হয়, আমাদের মানে কলিজাটা মনে হইতেছে ফেটে যাচ্ছে। আর সেই জায়গায় এই মাদের আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, বাবাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। মানে কি বলবো, আমি কিছুই বলার মতন নাই। তারপরও এই অবস্থায় জানানোর পরও যারা মানে এখন তুই এটা নিয়ে কোনো কথা না বললে শুধুমাত্র করতেছেন, আমি তাদেরকে কি আর বলবো, কিছুই বলার নেই। আমি এখানে ভাজি করছিলাম, মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, তারপরে ধনিয়া পাতা ভর্তা কিছুটা কাঁচা রেখে দিয়েছি, আর কিছুটা বাগার দিব আমি কালিজিরা দিয়ে, আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে এই বাচ্চাগুলো সুস্থতা খুব দ্রুত হয়। সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে, এটা ছাড়া আর কিছুই করার নাই। আমার যে বাসা, মানে এখান থেকে খুব অল্প সময়ের রাস্তা, এইটাতে আমি ভয়ে কাঁপছি যে এখানে তো আমরাও দুর্ঘটনা আক্রান্ত হতে পারতাম। কিন্তু যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ভালো রাখছে। কিন্তু যাদের সন্তান চলে গেছে তাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করেন, একটু সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে যায়েন। যারা ব্লাড ডোনেট করতে পারেন, ব্লাড ডোনেট করতে পারতেছেন, ভাই প্রত্যেকটা বাচ্চার অবস্থা এতটা করুণ যে দেখার মতন না। চামড়া নাই, মাথা নাই, হাত নাই, পা নাই, মানে এমন অবস্থা যে দেখলেও মনে হইতাছে শরীরে কাটা দিচ্ছে। আমি বেশি কথা বলতে পারতেছি না, আমার এতটা খারাপ লাগতেছে ভিডিওটা করার সময়।
আপনাদেরকে এতটুকুই আমি বলি যে আল্লাহর কাছে দোয়া করেন প্রতিটা বাচ্চার জন্য, যাতে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করে। তাদের মা বাবার জন্য দোয়া করেন যাতে একটু ধৈর্য ধারণ করার মতন তৌফিক আল্লাহ পাক তাদের দেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।